নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। শীতকাল চলে এসছে আর পিঠে পুলি খাওয়া হবে না, এটা তো হতেই পারে না। তো চলুন পাটিসাপটা পিঠে দিয়েই প্রথম শীতকালের পিঠে শুরু হোক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। পাটিসাপটা পিঠে বানানোর জন্য একটা বোল নিয়েছি, তার উপরে একটা বড় ছাঁকনি নিয়েছি, নেব 1 কাপ পুরো আর আরও 1 কাপের অর্ধেক চালের গুঁড়ো। এটাকে চেলে নিচ্ছি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য অবশ্যই কিন্তু সব কিছুকে ভালো করে চেলে নিতে হবে। দেখুন চালের গুঁড়োর মধ্যে কত বড় বড় দানা ছিল। এবার আমি ছাঁকনিটা আবার বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, মানে 2:1 রেশিওতে আমি এখানে ময়দা চালের গুঁড়োটা দিয়েছি। ময়দাটাকেও আমি চেলে নিচ্ছি। ময়দাটাও চেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। শুকনো এই উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। 1 কাপ চিনি নিয়েছি, পুরোটা আমি এর মধ্যে দিচ্ছি না, দেখুন সামান্য একটু রেখে বাকিটুকু দিয়ে দিচ্ছি। চাইলে এখানে চিনিটাকে পাউডার করেও ব্যবহার করতে পারেন। চিনিটাকেও এর সাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিচ্ছি দুধ। দুধ দিয়ে আমি এই ব্যাটারটা বানাবো। জল দিয়েও বানানো যায়। দুধটা একদম রুম টেম্পারেচারে ছিল। তো দুধটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি। পাটিসাপটার ব্যাটারটা অবশ্যই পাতলা হবে। 1 কাপ দুধ দেওয়ার পরে আর 1 কাপ দুধ নিয়ে আমি অল্প দিচ্ছি আর এটাকে আবার মেশাবো। পুরো ব্যাটারটা তৈরি করতে মোটামুটি আমার 3 কাপ দুধ লেগেছে। দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এই রকম হবে। এটাকে এবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পাটিসাপটার পুর তৈরি করব। ফ্রাই প্যান নিয়েছি, তাতে 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দেব 3 হাতা দুধ। দুধের একটু শর্ট ছিল, সেইটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে নাড়াচাড়া করে দেব। একটু ফুটে আসলে এর মধ্যে আমি বাজার থেকে কেনা কাঁচা গোল্লা বা মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর দুধের সাথে এটাকে মিশিয়ে দেব। আস্তে আস্তে এইভাবে খুন্তি দিয়ে এগুলোকে একটু ভেঙে নেব। কিছুই না, ভালো করে নাড়াচাড়া করে এইভাবে একটু নরম করে নিলেই পাটিসাপটার পুর তৈরি হয়ে যাবে। এবার আমি কড়াইতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। তাওয়াটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এর উপর 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে আস্তে করে এইভাবে এটাকে গোল করে দেব। 1-2 মিনিট ওয়েট করব। 1-2 মিনিট ওয়েট করার পরে এরকম হয়ে আসলে তারপরে এর উপরে যে ক্ষীরটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। হালকা হাতে এটাকে আমি এইভাবে মুড়ে দেব। ব্যাস, দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর পাটিসাপটা। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে অবশ্যই অয়েল ব্রাশ করে নেব। এবার 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি।
2 মিনিট ওয়েট করব। 2 মিনিট ওয়েট করার পর এর উপরে ক্ষীর দিয়ে দিচ্ছি। ব্যাস হালকা হাতে এটাকে উঠিয়ে দেব। তৈরি হয়ে গেল গরম গরম পাটিসাপটা। এরকম আরও অনেক পিঠের রেসিপি আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবেন। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।